কে দিয়েছে? কথা বলে না। কি দিয়েছে? উত্তম পোশাক দিয়েছে। আমার দিকে তাকায় এখন যুবক যারা জিন্স প্যান্ট পরে সামনে দিয়ে লজ্জাস্থান দেখা যায়, পিছনের দিক দিয়ে লজ্জাস্থান দেখা যায়, বিশেষ করে নামাজে যাইয়া যখন রুকিতে যায় পিছনের কাতার থেকে একটা যুবক আর একটা যুবকের লজ্জাস্থান দেখতে পায়। কথা কয় না কেন? আল্লাহ বান্দার জন্য 3 শ্রেণীর পোশাক দিয়েছে। কয় শ্রেণীর? একটা হলো লজ্জাস্থান ঢাকার পোশাক, আরেকটা হলো সাজের পোশাক, আরেকটা হলো তাকওয়ার পোশাক। আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র, আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক। সুবহানাল্লাহ বলেন না? ইসলামী জীবন ব্যবস্থা তুমি কেমন ভাবে কায়েম করবে, গঠন করবে? আমার দিকে তাকাও যুবক। নারীর যেমন পর্দা আছে পুরুষের তেমন পর্দা আছে। আমার দিকে তাকাও। ইসলামী জীবন ব্যবস্থা কোনটাকে বলে? আমার দিকে তাকাও। তোমরা প্যান্ট পরো, লুঙ্গি বলো, পায়জামা বলো, ট্রাউজার বলো, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে, আল্লাহ কোরআনে বলেছে, আর হাদিসে আমি পড়ে যাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে উপর দিয়ে থাকবে নাভি বরাবর অথবা নাভির উপরে, আর নিচের দিক দিয়ে থাকবে টাকনোর উপরে। এই কন্ডিশনে পোশাক পরা একজন ইমানদার পুরুষের জন্য ফরজ। কি? ইমানদার পুরুষের জন্য ফরজ। ইচ্ছে করে যদি তুমি এটা থেকে বের হয়ে যাও, তুমি ফরজ তরক করেছো, তোমার ঠিকানা বুখারী শরীফের মধ্যে এসেছে জাহান্নাম। নাউজুবিল্লাহ বলেন না? আবু বকর সিদ্দিক প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আমার পোশাকটা মাঝে মাঝে টাকনোর নিচে চলে যায়, যাওয়ার পরে আমি এটাকে তুলে ফেলি, এখন আমার কি সাজার অন্তর্ভুক্ত হতে হবে? নবীজি বলেছেন না না, মনে করার পরে যেই ব্যক্তি টাকনোর উপরে পোশাক তুলে ফেলবে তার জন্য কোনো সাজা নাই। বলে হুজুর এখানে আসলেন কেন? নারীদের পাতলা পোশাক পরা এটা বন্ধ উলঙ্গ নারীর সমান। পুরুষরা পোশাক পরার পরে লজ্জাস্থান দেখা যাবে, এটা ল্যাংটা পুরুষের সমান। পোশাক তো লজ্জাস্থান ঢাকার জন্য, আপনি পোশাক পরার পরেও লজ্জাস্থান ঢাকতে পারলেন না, আপনি উলঙ্গ পুরুষ। কোরআন হাদিসের মধ্যে আপনি নাই। আমার দিকে তাকান। 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবে না, দয়া করবে না, রহমত দিবে না। এর মধ্যে একটা হলো বন্ধু যিনি অহংকার করে করে টাকনো নিচে ঝুলাই ঝুলাই পোশাক পরে। 2 নাম্বার হলো আল্লাহর হাবিব বলেছে উপকার করে মানুষকে খোঁটা দেয়। 3 নাম্বার হলো মিথ্যা কথার মাধ্যমে কাস্টমার থেকে ব্যবসার মাধ্যমে টাকা হাতিয়ে নেয়। নাউজুবিল্লাহ বলেন না? এবার বলে হুজুর আমি পড়েই ফেলবো, এটার উপকারিতা কি? আল্লাহর নবী মসজিদে অবস্থান করতেছে, নবীজি চাইয়া দেখলেন এক ব্যক্তি এসে নামাজের নিয়ত করে ফেলছে। নবীজি ডাক দিয়ে বললেন তুমি ওযু করে আসো, অথচ নিয়ত বেঁধে ফেলছে। নিয়ত ভেঙে ওযু করতে গেলেন, ওযু বানিয়ে আসলেন, আবার বন্ধ, নিয়ত বাঁধলেন। নবীজি বললেন তুমি ওযু করে আসো, আবার নিয়ত ভেঙে তিনি ওযু করতে গেলেন, আবার ওযু করে এসে তিনি নামাজের নিয়ত বাঁধলেন। নবীজি তৃতীয়বার বললেন ওযু করে আসো। থার্ড পারসন আল্লাহর হাবিবকে প্রশ্ন করলেন, আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নবী গো, ও প্রাণের নবী বারবার বলছেন ওযু করার জন্য। ইয়া রাসূলুল্লাহ কেন গো? আমার নবীজি বলেছেন নামাজ পড়ার জন্য পোশাকের যে কন্ডিশন দেওয়া হয়েছে, শর্ত দেওয়া হয়েছে, সেই সীমাবার ত্যাগ করেছে। এই পোশাক পরে কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবে, লাভ হবে না, কারণ তার পোশাকটা থাকতে হবে টাকনোর উপরে। কোথায়? হিসাব খেয়াল করছেন? ইসলামী জীবন ব্যবস্থা কোথায়? আর আপনি আছেন কোথায়? আছে খেয়াল? এবার আসেন যুবকদেরকে বলি, যুবক এই পোশাকের সঙ্গে সঙ্গে তোমাদেরকে আরেকটা বলবো, তোমরা কি করবে না, লাল টকটকে লাল শার্ট গেঞ্জি পাঞ্জাবি পরবে না। আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে আসছে, এক জনৈক ব্যক্তি নবীজিকে একটা সালাম দিলেন, নবীজি সালামের জবাব দিলেন না। আরেকটা সালাম দিলেন, নবীজি সালামের জবাব দিলেন না। কেন গো? তার সালামের জবাব না দেওয়ার কারণ হলো তার পরনে ছিল লাল রঙের 2টা জামা। কারণ লাল টকটকে লাল রঙের জামা পরা পুরুষের জন্য মাকরুহে তাহরিমি হারামের অন্তর্ভুক্ত। এই জন্য নবীজি সালামের জবাব দেয় নাই। আপনাদেরকেও বলবো লাল জামা পরা যাবে না। লাল জামা যদি বর্জন করতে পারেন, তার নাভির নিচে এবং টাকনুর নিচে পোশাক পরা যদি ছাড়তে পারেন, তাহলে আপনি হবেন ইসলামী জীবন ব্যবস্থার অন্তর্ভুক্ত। আমার কথা কয় না কেন? আল্লাহ কি বলে? ফলো করতে কইছে না নবীরে? তবে একটা একটা করেই করতে হবে, ঠিক কিনা বলেন? আর জোরে বলেন। এখন মাহফিল শেষে যাবেন, কই ঘুমাবেন না? কথা বলেন না, কি করবেন? ঘুমাবেন কি না? এমনি কি মোবাইল টিপতে টিপতে ঘুমাইবেন নাকি? না। কিভাবে ঘুমাইবেন জানেননি? নামাজ পড়ার জন্য আপনি যেমনি ওযু করেন, ঘুমাইতে যাওয়ার আগে রাসূল বলেছেন তুমি তেমনি ওযু করো। কি করো? ডান দিকে কায়েত হয়ে তুমি শুইবা। তুমি ঘুমানোর আগে একটা আমল করবা, বলবনি? নবীজি বললেন 4000 দিনার সাদকা দিয়ে ঘুমাও, একটা কোরআন খতম পড়ে ঘুমাও,
জান্নাতের মূল্য দিয়ে ঘুমাও, উভয়ের বিবাদ মিটিয়ে ঘুমাও। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। একটা হজ করে ঘুমাও। হযরতে আলী একটা ডাক দিয়ে বলল, নবী গো, এই কাজ কি আমাদের পক্ষে সম্ভব পসিবল নেই? নবী বলে, আলী, আলী রে, 4 বার যদি সূরা ফাতিহা পড়ে ঘুমাতে পারো, 4000 দিনের সদকার সওয়াব আমলনামায় এসে যাবে। আমার নবী বলেছেন 3 বার যদি সূরা ইখলাস পড়ে ঘুমাতে পারো, একটা হজের সওয়াব তোমার আমলনামায় ঢুকে যাবে। 3 বার, মাত্র 3 বার যদি নবীকে ভালোবেসে মহব্বত করে দরুদ পড়তে পারো, আমার নবীজি বলেছে তোমার জান্নাতে যাবা যে, ওই জান্নাতের মূল্যটা আদায় হয়ে যাবে। 10 বার যদি আস্তাগফিরুল্লাহ পড়ে ঘুমাইতে পারো, উভয়ের বিবাদ মিটাইবার সওয়াব তোমার আমলনামায় ঢুকে যাবে। 4 বার যদি কালেমা তামজিদ পড়ে ঘুমাও, একটা হজের সব তোমার আমলনামায় ঢুকে যাবে। তবে ঘুমানোর আগে একটা দোয়া পড়তে হবে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, ঠিক কিনা বলেন? আর ঘুম থেকে উঠে বলবে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। জোরে জোরে কোন আল্লাহু আকবার। এটা হলো ইসলামী জীবন ব্যবস্থা। এখন ঘুমাইতে আজকে এইভাবে ঘুমাইবেন নি ইনশাআল্লাহ। কথা বলে না মা, ওয়াজ করি কি জন্য? বিড়ি খাইতে খাইতে ঘুমাইবেন? মোবাইল টেকতে টেকতে ঘুমাইবেন? জর্দা দিয়ে পান খাইতে খাইতে ঘুমাইবেন? কেমনে? নাবিটার উপরে লুঙ্গিটা পিনবেন। আমার দাদারা অনেক সময় লুঙ্গি ফিটে বাইরে, ভাই মনে হয় রাস্তা ঝাড়ু দিতেছে। কি দিতেছে? মনে হয় মেম্বার সাহেব রাস্তা ঝাড়ু দিচ্ছে। আবার আটটা সার্ভিসি দিয়ে সব বালু লুঙ্গির লগে বাইক রান্নাঘরের দরজায়। খবর রাখেন, এটা হচ্ছে অভিশপ্ত পোশাক। কি করবেন? নাবির উপরে পড়বেন, উপর দিয়া, নিচে দিয়া টাকনোর উপরে অজু বানাইবেন। বলে হুজুর যেই শীত কেমনে অজু করবো? আল্লাহ রাসূল কই, সে অজু কইরাই দেখো না, অজু করবা একদিক দিয়া, গুনাহ জরবো আরেক দিক দিয়া। সুবহানাল্লাহ বলেন না? চোখে খারাপ জিনিস দেখেন না? নবী কয়, যখন চোখের কোনায় পানি লাইগা ঝইরা পড়বে, ওই পানির সঙ্গে সঙ্গে গুনাহ মাটিতে পড়ে যাবে। হাত দিয়ে কত অন্যায় করো, হাত যখন ধুতে করবো, ওজুর পানি ঝরে ঝরে পড়বে, গুনাহগুলো হাতেরটি ঝরে পড়ে যাবে। আখিরি নবীর উম্মত আমরা রে, আমাদের সময় খুবই অল্প, তবে মান অনেক বেশি। নিজের মানটা নিজেই কমাইছি। কথা কয় না কেন? পা দিয়া কত নষ্ট জায়গায় হাইটা গেছেন। নবীজি বলে, ওযু করো, ওযু করো, গুনাহগুলি ঝরে যাবে। ওযুর পানির সাথে সাথে পায়ের গুনাহ ঝরে যাবে। তাইলে ওযু বেশি বেশি করবেন নি। ওমা